নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরের পশ্চিম খুজিওড়া গ্রামে এক অসহায় বৃদ্ধাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেয়া নতুন আধাপাকা ঘর স্থানান্তর করা হয়েছে। অসহায় ভিক্ষুক শুক্কুরি বেগমের ঘর বাড়ি না থাকার সংবাদ সামাজিক মাধ্যমে দেখে তারেক রহমানের নির্দেশে ব্যারিস্টার কায়সার কামাল ঘর নির্মাণের উদ্যোগ নেয়। ঘরের নির্মাণ কাজ শেষ হলে শুক্রবার সকাল 11:30টায় শুক্কুরি বেগমকে নতুন তৈরি করা ঘরটি বুঝিয়ে দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, শামীম আহমেদ খান সুমন সহ স্থানীয় নেতৃবৃন্দ। আমার অসুখ কিছু নাই, একটা না কিনলে চলে গেলাম কাজ এছাড়া কিনু নাই। আমার স্বামী যে মরে গেছে, স্বামী আমার লাগে বছর বছর কিছুতে গেছে না। আমি দেশে দেশে একটা না কিনলে যাই। উনি একটি কম্বলের মুড়ানো একটি ঘরের মধ্যে থাকতো, যেটা বর্তমান সময়ে মানুষ থাকার মতো উপযোগী না। কিন্তু আমরা আমাদের নেতাকে এটা অবগত করার পরেই উনি পরক্ষণেই 1 মিনিট দেরি করেন, সাথে সাথে আমাদেরকে নির্দেশ করেছে যে তোমরা এই ঘর যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের দিন রাত 24 ঘন্টা সময় দিয়ে ঘরের কাজ শেষ করবে এবং শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে হ্যান্ড ওভার করার ব্যবস্থা করবে। আজকে এই শুক্কুরি বেগমের কোনো ঘর ছিল না। উনি একদম চাল চুলোহীন একজন মহিলা এবং এরকম একটা প্রত্যন্ত গ্রামে, প্রত্যন্ত এলাকায় উনি বসবাস করেন, যে সাধারণত এদেরকে চোখে পড়ে না। কিন্তু উনি এখানেও আমাদের কো চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে উনি এই শুক্কুরি বেগমের পাশে এসে দাঁড়িয়েছেন। এরকম একজন দরিদ্র মহিলাকে একটা ঘর হস্তান্তর করা হয়েছে, তার থাকার কোনো ঘর ছিল না। আমরা জেনেছি যে সে কম্বল মোড়া দেওয়া একটা ঘরে থাকতো, একথা জেনে উনি সাথে সাথে একটা ঘরের ব্যবস্থা করেছেন। এবং শুধু ওইটা নয়, তার জননেতা ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় এবং আমাদের নেতা তারেক রহমানের পরামর্শক্রমে ব্যারিস্টার কায়সার কামাল যে জনহিতকর কাজ চালিয়ে যাচ্ছেন। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক।